আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান রকিব, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইতালির স্টুডেন্ট ভিসা। আমরা জানি ইতালিতে পড়তে কোনো রকমের টিউশন ফি নেই, কোনো রকমের টাকা লাগে না। যেতেও খুব একটা সামান্য একটা ফি বা সামান্য একটা টাকার মাধ্যমে শুধু এয়ার টিকিট এবং কিছু ফি প্রদান করেই কিন্তু ইতালিতে পড়তে যাওয়া যায়। গতকালকেও আমরা যখন একটা কাস্টমারকে বলছিলাম যে ইতালিতে পড়তে টাকা লাগে না, তো উনি বারবার জিজ্ঞেস করছিল যে খরচটা কত। আমরা যখন বললাম 2.5 থেকে 3 লাখ টাকা, তখন সেই কাস্টমার বলছিল আপনি কি শিওর যে 2.5 থেকে 3 লাখ টাকা? তখন আমরা বোঝানোর চেষ্টা করলাম ইয়েস, ইটস ইটালি এবং এটাতে টিউশন ফি নেই এবং বিভিন্ন গভর্নমেন্টের ফ্যাসিলিটিস পাওয়া যায়। এই কারণে বাংলাদেশ থেকে, যেহেতু বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের বেশি স্টুডেন্টরাই ইউরোপে পড়তে যেতে চায়, তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চায় এবং ইতালি তাদের জন্য একটি সবচাইতে গুড ডেস্টিনেশন। যেহেতু পড়তে টাকা লাগে না বা খুব অল্প টাকায় ইতালিতে পড়তে যাওয়া যায়, যেহেতু বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের বেশি স্টুডেন্টরাই ইতালিতে বা ইউরোপে পড়তে যাওয়ার স্বপ্নটা দেখে, তাই ইতালিতে পড়তে যেতে হলে আমাদের দেশের স্টুডেন্টরা কিন্তু নিজেরাও অ্যাপ্লিকেশন করতে পারে বা কোনো কনসালটেন্সি বা কোনো বড় ভাই বা কারো মাধ্যমে সাপোর্ট নিয়েও কিন্তু ইতালিতে স্টুডেন্ট ভিসা প্রসেস করা যায়। ইতালিতে স্টুডেন্ট ভিসাটি সঠিকভাবে পেতে হলে অবশ্যই আপনাকে কিন্তু ইতালির চেকলিস্ট বা ভিসা চেকলিস্ট সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময়ে রিকোয়ারমেন্টগুলো বলেছি, কি কি রিকোয়ারমেন্ট থাকলে বা কি কি রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে ইতালির ভিসাটি পাবেন। কিন্তু অনেক জায়গায় হয়তো আমরা এটি মিসিং আছে যে ভিসা প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে কি কি চেকলিস্ট আপনাকে ফলো করতে হবে। যেমন ব্যাচেলর ডিগ্রিতে আমরা জানি আইএলটিএস 4.5 বা 5.5 হলে ইতালিতে স্টার্ট করা যায়। যারা মাস্টার্স প্রোগ্রামে করতে যাবেন তারা যেমন জানেন যে এমওআইতে ইতালির ভিসাটি সুন্দরভাবে হয়ে যায়, তেমন আপনার ভিসাটি সম্পূর্ণ হওয়ার জন্য আপনার স্পন্সর অথবা ব্যাংকে টাকা দেখানোর একটি ব্যাপার থাকে। ব্যাংকে টাকা দেখানোর জন্য অবশ্যই 12 থেকে 15 লাখ টাকার উপরে আপনার অথবা আপনার ফ্যামিলির, যেমন ভাই বোন মা বাবা, যে কারো অ্যাকাউন্টে 12 লাখ বা 15 লাখ টাকার উপরে দেখাতে হয়। সেটি যেমন 6 মাসের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং 3 মাসের ট্রানজ্যাকশন দেখাতে হয়। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যতই মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি থেকে গিয়ে থাকি না কেন, আমরা কিন্তু কখনোই ইউরোপে পড়তে যাওয়ার সময় আমরা দেখাতে পারবো না যে আমার টাকা নাই বা আমার কম টাকা আছে। অবশ্যই আমাদেরকে শো করে যেতে হবে যে ইতালিতে পর্যাপ্ত পরিমাণের টাকা আমার ব্যাংকে বা আমার ফ্যামিলির আমাকে সাপোর্ট দেওয়ার জন্য টাকা আছে, তো তুমি আমাকে ভিসাটি দিতে পারো। সেই জন্য অবশ্যই 12 থেকে 15 লাখ টাকার উপরে যেন ব্যাংকে থাকে, এটি খেয়াল করতে হবে। এবং ফ্যামিলির যেন ফার্স্ট ব্লাড হয়, ফার্স্ট ব্লাড মেম্বারদের মধ্যে যেন এই টাকাটি থাকে। যদি আপনার 4 জন, যেমন বাবা মা ভাই বোন মিলেও যদি 15 লাখ টাকা আপনাদের অ্যাকাউন্টে থাকে, 4 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শো করা যায়, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আসছি এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যাঙ্ক স্টেটমেন্টের মতোই, কারণ আমরা যদি ঠিক মতো সুন্দরভাবে অ্যাম্বাসিকে প্রকাশ করতে না পারি কী কারণে আমরা বা কেন আমাকে সে ভিসাটি দিবে, আমি গিয়ে পড়ালেখা করে কেন বাংলাদেশে ফিরে আসব, পারফেক্ট রিজন যদি না থাকে তাহলে কিন্তু ভিসাটি রিজেকশন হয়ে যেতে পারে। পাশাপাশি এসওপি যেমন জরুরি, আপনার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস যেমন এডুকেশনাল অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমরা বলি এক্সট্রা যদি কোনো কারিকুলাম থাকে, সেই এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট অথবা এক্সট্রা কারিকুলাম ব্যাপারেও যেন বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়াও আরও অনেকগুলো চেকলিস্ট এর মধ্যে থাকে, সবগুলো হয়তো বা ভিডিওতে বলা সম্ভব হয় না সময়ের কারণে। তাই আমার কমেন্ট বক্সে সবগুলো চেকলিস্টের মোটামুটি ধারণা আমরা দিয়ে রাখছি। যারা ইতালিতে স্টুডেন্ট ভিসায় পড়তে যাবেন তারা এই চেকলিস্টগুলো অবশ্যই ফলো করে আপনাদের স্টুডেন্ট ফাইলটি করবেন। তারপরেও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির এক্সপার্ট টিম সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা বিগত দিন আমাদের যত স্টুডেন্টরা গিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই আমাদের উপরে হ্যাপি, এবং আপনারা চাইলে তাদের সাথেও যোগাযোগ করে তাদের কাছ থেকেও সহযোগিতা নিতে পারেন। আমরা সরাসরি আমাদের স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স শেয়ার করি আমাদের যারা যেতে চায় তাদের সাথে। পাশাপাশি আমরা মনে করি যে স্টুডেন্টরা ইতালিতে পড়তে যেতে চায় বা পড়তে যেতে স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্নের একটি অংশ আমরা। সেই স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন করা যায়, কারণ আপনার স্বপ্নটি বাস্তবায়ন হলে আমরা তার একটি সাক্ষী হয়ে থাকতে পারি। তাই যারা ইতালিতে স্টুডেন্ট ভিসায় পড়তে যাবেন আমার কমেন্টস বক্সে
চেকলিস্টগুলো ফলো করবেন। যদি বিস্তারিত আরও কিছু জানতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন। চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।